মেজর সোশ্যোলজির দ্বিতীয় পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দ্বিতীয় পেপার মানে হচ্ছে আমাদের মেজর 6। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 6 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। তবে মধ্যে কথা হচ্ছে আমরা প্রশ্নগুলিকে অবশ্যই কিন্তু 5 নম্বরের ভিত্তিতে তৈরি করেছি। আর এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন রয়েছে যেগুলো স্পেশালি 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে শেয়ার করব। আর প্রত্যেকটা ক্লাসের সাজেশনের যে পিডিএফ, এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে যাও, সেখানে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্টলি যুক্ত হতে পারবে। পরীক্ষার ঠিক সামনে এই পিডিএফগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই এখানে যোগাযোগ করতে ভুলবে না। তো চলো শুরু করছি স্পেশাল ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রয়েছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেই ভাষায় প্রস্তুতি নাও। সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য ব্যবহার, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝায়, এর গুরুত্ব, সামাজিক গবেষণায় প্রতিফলনশীলতা বা এর ধারণাটা একটু ভালো করে পড়বে, ধারণা, চলক, প্রস্তাবনা এগুলো পড়বে ভালো করে। তারপরে রয়েছে অনুকল্প কি, এর ব্যবহারযোগ্য অনুকল্পের বৈশিষ্ট্য, অনুকল্পের উৎস ও গবেষণায় এর ব্যবহার। তারপরে ধারণায়ন ও কার্যায়ন বলতে কি বোঝায়, প্রাক পরীক্ষা ও পাইলট স্টাডির মধ্যে পার্থক্য, এদের গুরুত্বগুলো পড়বে। 15খানা প্রশ্ন শেয়ার করছি, একদম লিমিটেড প্রশ্ন রয়েছে যাতে করে একদম সবাই সাজেশনটা ফলো করে ভালো করে প্রিপারেশান নিতে পারে, ঠিক আছে। অবরোহী এবং আরোহী গবেষণার পার্থক্য, বিশুদ্ধ গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য, গুণগত পরিমাণগত গবেষণার যে বৈশিষ্ট্য সেগুলো পড়ো। কর্ম গবেষণা রয়েছে, মূল্যায়নমূলক গবেষণা রয়েছে, তারপরে আমাদের গবেষণা নকশা রয়েছে, এগুলো ডিটেলসে পড়ো, কাকে বলে, এর উদ্দেশ্য, এর প্রয়োজনীয়তাগুলো। তারপরে অনুসন্ধানমূলক, ব্যাখ্যাত্মক ও বর্ণনাত্মক গবেষণা নকশার ধারণা আলোচনা করো। এই 15খানা কোশ্চেন শেয়ার করলাম, যেগুলো 5এও আসতে পারে, 10এও আসতে পারে। যেমনটা শুরুতেই বললাম, অবশ্যই আমরা 5 নম্বরের প্রশ্নগুলোর উপর বেশি জোর দিয়ে আজকের এই সাজেশনটা তৈরি করেছি। নেক্সট ক্লাসে 10 নম্বরের পিডিএফটা তোমাদের সামনে শেয়ার করব। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে শুধুমাত্র এই কোশ্চেনগুলো 10-এর জন্য হবে, মানে স্পেশালি একান্তই কিছু কোশ্চেন আছে যেগুলো 10-এর জন্য তোমাদের পড়তে হবে 10 মার্ক, সেগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য আলোচনা করে দেবো। তো অতি অবশ্যই আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তী ক্লাস সবার আগে পেতে পারো। অফিসিয়াল যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো যাতে এই নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও পরীক্ষার ঠিক সামনে এই সাজেশনমূলক পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।